আসসালামু আলাইকুম। ম বর্ণ দিয়ে যে কথা শুরু হয় তা কিন্তু খুবই ভালো। একটা উদাহরণস্বরূপ আপনারা বুঝতে পারবেন। ম দিয়ে মক্কা শরীফ, ম দিয়ে মদিনা শরীফ, ম দিয়ে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মৌলানা, ম দিয়ে মৌলবি, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মুন্সি, তারপর হচ্ছে মেয়ে মানুষ। এই মেয়েদের জীবনে তিনটি স্তর আছে: কন্যা, বধূ, মাতা। এখন কন্যা হিসেবে মেয়েদের মর্যাদা, বধূ হিসেবে মেয়েদের মর্যাদা, আর মা হিসেবে মেয়েদের মর্যাদা ইসলাম কি দিল সেটা শুনুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তিনটি কন্যা সন্তান হয় আর ওই তিনটি কন্যা সন্তানকে যদি সে আদব শিক্ষা দিতে পারে, ইসলামী তারবিয়াত দিতে পারে এবং স্নেহের সহিত লালন পালন করতে পারে, ওই কন্যার পিতামাতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে এই রকম পাশাপাশি অবস্থান করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।